আমাদের সামনে যে ব্যাটারিটি আছে এটি হচ্ছে ডিজিডিসি ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি, যেটি হচ্ছে 12 ভোল্টের 100 এম্পিয়ার। আপনার একটা লিথিয়াম ব্যাটারি কিনলে কিন্তু আপনি যুগের পর যুগ ব্যবহার করতে পারবেন, কারণ এটার মধ্যে মেনটেন্যান্সের কোনো ঝামেলা নেই। একটা পানির ব্যাটারির ক্ষেত্রে বা লিড এসিড ব্যাটারির ক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাটারির লেভেল চেক করে করে কিন্তু পানি দিতে হয়, কিন্তু লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে আপনার এই ধরনের কোনো ঝামেলাই নেই। আপনি মেনটেন্যান্স ফ্রি একবার কিনে সবসময় ব্যবহার করতে পারবেন। আজকে আমাদের সাথে যে ব্যাটারিটি আছে 100 এম্পিয়ারের 12 ভোল্টের, এটির প্রাইস হচ্ছে 24,800 টাকা। আপনারা আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে, হটলাইন নাম্বারে যোগাযোগ করে এই ব্যাটারিটি কিন্তু কিনতে পারবেন। 100 এম্পিয়ারের এই লিথিয়াম ব্যাটারিটি আপনারা সব ধরনের পারপাসে ব্যবহার করতে পারবেন। 12 ভোল্টের সোলার হোম সিস্টেমে, তারপর হচ্ছে আপনি যদি চান অফ গ্রিড সিস্টেম করতে সেটাতেও ব্যবহার করতে পারবেন, হাইব্রিড সেটআপে আপনি ব্যবহার করতে পারবেন। আর পাশাপাশি এই ব্যাটারিগুলো কিন্তু খুব সহজে প্যারালাল এবং সিরিজ করা যায়। তো আপনি চাইলে একের অধিক, ধরেন 48 ভোল্ট করতে চান, 12 ভোল্টের 100 এম্পিয়ারের 4টি ব্যাটারিও নিতে পারেন, আবার 48 ভোল্টের আমাদের কাছে 100 এম্পিয়ারের ব্যাটারি আছে, ওগুলোও নিতে পারেন। এই ব্যাটারিগুলো আপনাকে কিন্তু অনেক ফ্যাসিলিটি দিবে, যেটা হচ্ছে লিড এসিড ব্যাটারিতে আপনি পাবেন না। পাশাপাশি এই ব্যাটারিতে তো পানি দেওয়ার কোনো ঝামেলা নেই, ব্যাটারি লেভেল দেখার কোনো টেনশনই নেই। এই ব্যাটারিটি ফুললি সিল করা, আর এই ব্যাটারিগুলোর সেলও খুব এফিশিয়েন্ট, যেগুলো হচ্ছে রেটিং 1C রেটিংয়ের। আর এটি কিন্তু আপনার সাইকেল কাউন্ট হচ্ছে 4000 সাইকেল। তো আপনি 4000 সাইকেল যদি হিসাব করেন, সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাভারেজে একদিনে যদি 1 সাইকেল করেও খরচ করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার 9 থেকে 10 বছরের মতো একটা টাইম আপনার হচ্ছে। যে প্রতিদিন যদি আপনি একবার ডিসচার্জ এবং চার্জিং করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি দেখা যায় যে 9-10 বছরের মতো ব্যবহার করা যায়। তো আপনি নিঃসন্দেহে আপনি এই ব্যাটারিটি নিতে পারেন, কারণ 100 এম্পিয়ারের একটা এসিড ব্যাটারির প্রাইসও কিন্তু আপনার এই রেঞ্জের আশপাশে এখন। তো আপনি 24,800 টাকায় আমাদের কাছে পাচ্ছেন এই ডিজিডিসি ব্র্যান্ডের 12 ভোল্টের 100 এম্পিয়ার ব্যাটারিটি। আপনাদের এখন আমরা হচ্ছে দেখাবো এটা লোড টেস্ট করে। লোড টেস্টে আপনারা দেখতে পারবেন যে আসলে কতটুকু লোড নিচ্ছে। তো আমরা এখন চলে যাচ্ছি লোড টেস্টের ভিডিওতে। তো আমাদের কাছে যে ডিজিডিসির যে 12 ভোল্টের 100 এম্পিয়ার ব্যাটারিটি আছে, এটি এখন আমরা একটু টেস্ট করে দেখাবো আসলে এটা কতটুকু লোড নিতে পারে। এটা ফুল চার্জও নেই, আসলে 80%-এর মতো চার্জ আছে। তো আমরা এখন আমাদের সামনে একটি বোর্ড আছে, যে বোর্ডটির মধ্যে হচ্ছে 7টি লাইট আছে, 4টি হচ্ছে 100 ওয়াটের এবং 3টি হচ্ছে আপনার 200 ওয়াটের। তো এই বোর্ডটা থেকে লাইট জ্বালিয়ে দেখব কতটুকু চলে। চার্জ আদৌ আসলে ফুল নেই, তো 80% চার্জের মধ্যে দেখি কতটুকু আমরা চালাতে পারি। আর ইনভার্টার হিসেবে আমরা নিয়েছি ইয়ংফার 1000 ওয়াটের একটা ইনভার্টার। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা ইনভার্টারটাকে ডিসকানেক্ট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন তার ডিসকানেক্ট করে নিলাম কারেন্ট থেকে। এরপর হচ্ছে আমরা ইনভার্টারটিকে হচ্ছে পাওয়ার দিব। ইনভার্টারটি পাওয়ার দিব হচ্ছে ব্যাটারির মাধ্যমে। এখন পজিটিভ লাইনটি দিলাম, এরপর হচ্ছে আমরা নেগেটিভ লাইনটি দিব। তো আমরা কিন্তু ইনভার্টারটিকে কানেক্ট করে ফেলেছি পজিটিভ এবং নেগেটিভের মাধ্যমে। আর এখন আমাদের এই যে বোর্ডটি আছে, বোর্ডটির হচ্ছে এটি তার, বোর্ডটির প্লাগ। তো বোর্ডটি হচ্ছে আমি কানেক্ট করব। তো প্রথমে আমি সব লাইটগুলো অফ করে নিয়েছি, এরপর বোর্ডটা কানেক্ট করলাম। কানেক্ট করার পর আমি এখানে প্রথমে 100 ওয়াটের বাল্বগুলো জ্বালাবো। 1টি 2টি 3টি 4টি, এখানে কিন্তু 400 ওয়াটের মতো লোড দিলাম। এরপর হচ্ছে আমি 200 ওয়াটের একটা বাল্ব জ্বালাবো। এখানে চলছে হচ্ছে 600 ওয়াট এই ব্যাটারির মাধ্যমে। আর এখানে রানিং অবস্থায় ভোল্টেজ কিন্তু 12.5। আমাদের হটলাইন নাম্বারে কল করে কিন্তু আপনি এই ব্যাটারিটি অর্ডার করতে পারবেন। আর অর্ডার করলে আপনার কিন্তু সারা দেশে আপনার হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।